প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে গণিত বিষয়ের চমৎকার একটি লিখিত অংশের প্রশ্ন এখন বুঝিয়ে দিব। তাহলে আলোচনা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমি সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা করব। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও বা সমাধান করো। এখানে দেখো 1 থেকে 15 পর্যন্ত 15টা প্রশ্ন দেওয়া আছে। তার মধ্যে থেকে তোমরা 10টা প্রশ্ন অ্যান্সার করবা, ঠিক আছে? এগুলো কিন্তু কমন প্রশ্ন। 1 নম্বরে বলছে পাটিগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক কয়টি ও কি কি? পাটিগণিতে আর বীজগণিত নেই, সংখ্যা প্রতীক তো 10টাই, 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? তুমি লিখবা 0 1 2 3 4 5 6 7 8 9, 10টা হয়ে গেছে। সংখ্যা প্রতীক কয়টি ও কি কি? সংখ্যা প্রতীক 10টি, 0 থেকে 9 লিখে দেবা কমা কমা দিয়া, ঠিক আছে? হয়ে গেল 1 নম্বর প্রশ্নের উত্তর সহকারে হয়ে গেল। 2, এত সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা হলেও এরা সহমৌলিক কেন? সহমৌলিক কেন? এরা অন্যের সাথে মানে সহকারী হিসেবে কাজ করে, নিজের কোনো মূল্য নেই কিন্তু অন্যকে সহযোগিতা করে, এই জন্য সহমৌলিক বলা হয়। 3, দেখো কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 32 48 65 দিয়ে বিশেষে বিভাজ্য হয়। চমৎকার একটা অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হাতে করে তোমাদেরকে বুঝিয়ে দিব পর্যায়ক্রমে। আমি একজন গণিতের শিক্ষক, কিন্তু তোমাদের 6 এর ভিডিও কম তৈরি করা হয়েছে, যেহেতু আমি 6 to 10 থেকে 6 থেকে 10 পর্যন্ত ভিডিও করি, এই জন্য একটু সময় নিতে হবে। সব ক্লাসের ভিডিও কম বেশি তৈরি করতে হয় সব সাবজেক্টের। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আমরা তোমাদের জন্য নিয়মিত লাইভ ক্লাস, সাজেশন, বিষয়ে পরামর্শ এবং অধ্যায়ভিত্তিক আলোচনা নিয়ে চলে আসবো, ঠিক আছে? দেখো এবার পরবর্তী প্রশ্নগুলো আমি আর কি বলবো, তোমরা এগুলো দেখে পর্যায়ক্রমে এখান থেকে প্র্যাকটিস করো। এগুলো কিন্তু পরীক্ষা আসবে প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আছে? তোমরা এখান থেকে দেখো এই যে চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো। এই দেখো তোমাদের যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেয়। এই এখানে দেখো যে 15 নম্বর একটা অঙ্ক আছে, ঠিক আছে? এই যে 15 নম্বর, এটা কিন্তু তোমাদের তথ্যপত্র অধ্যায় থেকে নেওয়া, তোমাদের গণিত বইয়ের সর্বশেষ অধ্যায়, ঠিক আছে? তোমাদের গণিত বইয়ের সর্বশেষ অধ্যায়। এই অধ্যায়ের সম্পূর্ণ সমাধান আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। সম্পূর্ণ সমাধান মানে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা পর্যায়ক্রমে দেখে নিবা, ঠিক আছে? এখান থেকে কিন্তু 25 থেকে 26 মার্ক পেয়ে যাবা একটা অধ্যায় থেকে, এই 15 অধ্যায় থেকে, ঠিক আছে? এগুলো অধ্যায়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিবা। সৃজনশীল প্রশ্ন, যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্ন উত্তর দেবে। দেখো বিভাগ হচ্ছে কয়টা? 4টা। ক বিভাগ একটা, আবার দেখো এই খ বিভাগ একটা, তারপরে দেখো এখানে এই যে গ বিভাগ একটা, তারপর দেখো এখানে এই গ্রহ বিভাগ একটা। এখানে বোঝার আছে তোমাদের মোট বিভাগ হচ্ছে 4টা, কিন্তু প্রশ্নে বলা আছে ন্যূনতম একটা শব্দ লাগাই দিচ্ছে। দেখো এই যে ন্যূনতম একটি করে, তাহলে বুঝতে হবে কি তোমাদেরকে বলছে যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা প্রশ্নের উত্তর দিতেই হবে। তাহলে কি প্রত্যেক বিভাগ কয়টা? 4টা। 4টা বিভাগ থেকে 4টা প্রশ্ন অ্যান্সার করতে পারবা। করার পরে তোমাকে বলছে তুমি যে কোনো একটা বিভাগ থেকে আর একটা প্রশ্ন অ্যান্সার করতে পারবা, মোট 5টা। এখন আমার মনে হয় যে গ্রহ বিভাগটাই সহজ, ঠিক আছে? তোমরা এই গ্রহ বিভাগের 7 এবং 8 দুইটা প্রশ্নে অ্যান্সার করতে পারবা পরীক্ষার হলে। এখন যদি তুমি অন্য একটা যে খ বিভাগ, বীজগণিত, এগুলো সহজ, এখান থেকে 2টা পারো তাহলে 2টা দিবা। তবে তোমাকে আগের 4টা বিভাগ টাচ করতে হবে। তুমি 4টা বিভাগ টাচ করার পরে কিন্তু একটা বিভাগ থেকে 5 নম্বর প্রশ্ন অ্যান্সার করতে পারবা। কিন্তু তুমি যদি প্রশ্ন একটা বিভাগ মোটো টাচ না করো, মোটো অ্যান্সার না করো, তাহলে তোমাকে কিন্তু ওই 5 নম্বর প্রশ্ন উত্তর দেওয়া হবে না। এটা খেয়াল থাকে যেন। আগে তোমাকে প্রত্যেকটা বিভাগ থেকে 4টা অ্যান্সার করতেই হবে, মানে একটা বিভাগ থেকে ন্যূনতম একটা অ্যান্সার করতেই হবে। তাহলে তুমি 5 নম্বর প্রশ্নকে যে কোনো বিভাগ থেকে অ্যান্সার করলে মার্ক পাবা। তুমি এক বিভাগ থেকে 2টা করে অ্যান্সার করে মোট 5টা দিয়েছো, বাকি একটা বিভাগটা আছে করে, তাহলে কিন্তু তোমাকে 5টা মার্ক দেওয়া হবে না। তাহলে তোমার 4টার ভিতরে 4টার ভিতরে মার্ক দেওয়া হবে, আর তুমি যে করে অ্যান্সার করো ওই কটার মার্ক দেওয়া হবে। খেয়াল করবা, বিষয়টা বুঝতে হবে। দেখো তাহলে আমাদেরকে এই যে পাটিগণিত অংশ থেকে এই যে 2টা প্রশ্ন দেওয়া আছে, ওই প্রশ্ন ধরে ভালো করে প্র্যাকটিস করে শিখে রাখো। সুযোগ হলে আমি ভিডিও নিয়ে চলে আসবো। আবার দেখো এগুলো সমাধান প্রশ্ন নিয়ে আর কি 3 নাম্বার 4 নাম্বার এগুলো দেখো। এই যে আমি তোমাদের কিন্তু এই 4র্থ অধ্যায়ের এগুলোর উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবা। 4র্থ অধ্যায়ের উপরে ভিডিও দিয়েছি আমি। আবার দেখেন এখানে যে জ্যামিতি বক্স আছে, মানে জ্যামিতির কাজ আছে, সরি জ্যামিতি বক্স না, জ্যামিতির পার্ট আছে। এই জ্যামিতির পার্টের উপরে আমি এখনো ক্লাস তোমার 6 এর ভিতরে দেই নাই, পর্যায়ক্রমে দিব। আবার দেখো এই যে গ্রহ বিভাগের এই যে 7 নং 8 নং আছে, এই অধ্যায়টা পুরো সমাধান করে আমি দিয়েছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা পর্যায়ক্রমে দেখে নিবা। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে।
তোমরা যারা এখনো আমার এই ম্যাথ এডুকেয়ার জোন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে সাথে থাকবে। পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।